ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বিভিন্ন ঐতিহাসিক কারণে যে স্থানটি ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান হিসাবে সকলের কাছে পরিচিত, সেই ঐতিহাসিক উদ্যান সম্প্রতি আলোচনায় এলেও সম্পূর্ণ ভিন্ন কারণে। প্রায় ৯ মাস আগে রাজীব শাহ নামে এক ব্যক্তি সোহরাওয়ার্দী উদ্যানে বসবাস শুরু করেন। পরে তিনি জায়গাটিতে ধান ও বিভিন্ন ধরনের ফুল গাছ রোপণ করেন, পাশাপাশি নিজের থাকার জন্য একটি ছোট্ট খুপড়ি ঘরও নির্মাণ করেন। ধীরে ধীরে সেই ছোট্ট আস্তানা পরিণত হয় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভাসমান মসজিদে। তবে ভাসমান মসজিদকে ঘিরে আলোচনায় আসা রাজীব শাহর ইতিহাস ঘাঁটতে গিয়ে বের হয়ে আসলো আসল থলের বিড়াল। কয়েকবার সাধারণ মানুষের হাতে গণধোলায় খাওয়া রাজীব শাহর অপরাধের জগৎ অনেক গভীর। মাদক কারবারি, ধর্ষণ, চুরি, ছিনতাই সহ অসংখ্য অপরাধের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছে এই রাজীব শাহর বিরুদ্ধে। তবে সবকিছুর পরেও ঘুরে ফিরে নিজ দখলে রেখেছেন সোহরাওয়ার্দী উদ্যানের নিয়ন্ত্রণ। সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে এবং উদ্যানের ভেতরেই সরকারি অনুদানে তৈরি মসজিদ থাকার পরেও উদ্যানের একাংশ দখলের জন্য সাজিয়েছিলেন নতুন নাটক। তবে ডিএসসিসি বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে একটি মসজিদ থাকার পরও রাজীব শাহের নেতৃত্বে আরেকটি মসজিদ নির্মাণের নামে সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ দখলের পায়তারা চালানো হচ্ছিল। কিছু কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় উদ্যানে মানুষের ভিড় বাড়তে থাকে। রাজীব শাহকে ঘিরে তৈরি হয় এক রহস্যময় আস্থার জগৎ। গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের এক নির্বাহী প্রকৌশলী জানান, অনুমতি ছাড়া সরকারি জায়গায় এসব স্থাপনা তৈরির কোনো সুযোগ নেই। সরকারের অর্থায়নে উদ্যানের ভেতরে একটি মসজিদ করা হচ্ছে। অবশেষে রোববার বিকেল 3:30টার দিকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে বিতর্কিত এই স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। গণপূর্ত অধিদপ্তর, ডিএসসিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ডিএমপির যৌথ অভিযানে রাজীব শাহের আস্তানা সহ উদ্যানের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ৯ মাসে ধীরে ধীরে গড়ে ওঠা আস্তানা একদিনে গুড়িয়ে গেল। কিন্তু একজন শীর্ষ মাদক কারবারি, ধর্ষণের অপরাধে অভিযুক্ত অপরাধী কিভাবে দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গায় নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হলো, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।